আপনারা অলরেডি অবগত আছেন, সম্পূর্ণ বাংলাদেশ জানে যে জুলাইয়ের পরবর্তী সময়ে একমাত্র ভারতীয় আগ্রাসন বিরোধী এবং জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে লালন করে একমাত্র বাংলাদেশে যে ব্যক্তিটি আপামর মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যিনি হচ্ছে আমাদের শরীফ ওসমান হাদী ভাই। আমরা দেখেছি এই ভারতীয় এজেন্ডার মাধ্যমে, ভারতীয় রয়ের মাধ্যমে, ভারতীয় বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে এই ওসমান হাদী ভাইয়ের বাক রুদ্ধ করার চেষ্টা করেছে এবং তারা মাথায় গুলি করে এটা বুঝিয়েছে যে মাথা থেকে ভারতের আগ্রাসন বিরোধী চিন্তা ভাবনাগুলো আসে, সেগুলো তারা বন্ধ করে দিতে চায়। আর এই পরিপ্রেক্ষিতে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ছাত্রলীগের কর্মী দ্বারা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার বিরুদ্ধে এবং হচ্ছে ভারতীয় এজেন্ডার মাধ্যমে আমাদের যে শরীফ ওসমান হাদী ভাইকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তারই হচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি। আমরা দোয়া করেছি, মোনাজাত করেছি এবং আমরা আগামীকালকে একটি কর্মসূচি ঘোষণা করেছি। সেটা আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা বাদ জুমা আমরা হচ্ছে শহীদ ওসমান হাদী ভাইয়ের এই মৃত্যু যেন আল্লাহ শহীদের মৃত্যু হিসেবে কবুল করেন এবং তার জন্য হচ্ছে আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ছাত্র জনতা সেখানে থাকবে, আমরা শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সকলকে সেই দোয়া মাহফিল আহ্বান করি। এছাড়াও আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকরা আমরা দেখেছি যে শিক্ষকরা যখন ফ্যাসিস্ট হাসিনার রায় প্রদান করা হয় এবং এই রায়ের বিরুদ্ধে গিয়ে এবং জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষকের নাম এসেছে এবং তারা সম্পূর্ণ এখনো এই ক্যাম্পাসে তারা হচ্ছে একদম নির্দ্বিধায় ঘোরাফেরা করছে। আমরা এই কর্মসূচি ঘোষণা করি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি এই যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদেরকে অতি দ্রুত কর্মচারী এবং কর্মকর্তা যারাই যুক্ত আছে অপসারণ করতে হবে, অপসারণ করতে হবে। এছাড়া আমরা আরো একটি কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের এমন ভাবে কাঠামো করেছে, এই বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো থেকে শুরু করে বিভিন্ন চত্বরগুলা তারা তাদের পিতা মাতা এবং তাদের বোনদের নামে দিয়েছে। তার প্রেক্ষিতে এটি ছিল তার ছেলে জয়, তার নামে জয় বাংলা চত্বর দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই জয় বাংলা চত্বরকে আমরা এর চত্বরের নাম দিব শহীদ হাদী চত্বর ইনশাআল্লাহ। এই মুহূর্ত থেকে দীপ্ত কণ্ঠে, বিপ্লবী কণ্ঠে ঘোষণা করছি এই চত্বরের নাম হবে জুলাই শহীদ হাদী চত্বর। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভবনে এবং চেয়ারম্যানদের বিল্ডিং এ এখনো পর্যন্ত যেই ব্যক্তি প্রথম এই বাংলাদেশে যিনি হচ্ছে ফ্যাসিজম কায়েম করেছেন এবং স্বৈরাচার কায়েমের প্রথম ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু, তার নামে এখনো বঙ্গবন্ধু কর্নার গুলো আছে এবং এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর এখনো বই পাঠ করা হয়, বঙ্গবন্ধুর কোর্স পাঠ করা হয়। আমরা সেগুলো অপসারণ করব। আগামী শনিবার সকাল 10টায় আমরা এই বিশ্ববিদ্যালয়ের যেখানে যেখানে বঙ্গবন্ধু কর্নার নামে একটা ফ্যাসিস্টের কর্নার আছে সেটা আমরা অপসারণ করবো ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্র জনতাকে নিয়ে এই সকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের কর্মসূচি নাম্বার 1, আগামীকাল আমাদের যে শহীদ হাদী ভাই, এই শহীদ হাদী ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে বা জুমা আমরা হচ্ছে দোয়া আয়োজন করব। আমরা পরবর্তী সময় আমাদের যে চত্বরগুলো আছে এই জুলাই শহীদ হাদী চত্বর, এই শহীদ হাদী চত্বর আমরা হচ্ছে ব্যানার লাগাবো এবং এটি হাদী চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে এখনই বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে। আগামীকাল আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলোতে বঙ্গবন্ধু কর্নার নামে ফ্যাসিস্টের কর্নার এখনো আছে এবং বঙ্গবন্ধুর যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলো আমরা অপসারণ করব এবং এই কর্নারগুলো আমরা এই ক্যাম্পাস থেকে অপসারণ করে ফেলবো। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদেরকে আমরা দীর্ঘদিন থেকে শিক্ষকদেরকে বলে আসছি যে আমরা এই যে ফ্যাসিস্ট শিক্ষকরা আছে, ফ্যাসিস্টের পক্ষে পিটিশনে স্বাক্ষর দিয়েছে, জুলাইকে অস্বীকার করে কথা বলেছে এবং জুলাই বিরোধিতা করেছে, এই সকল শিক্ষকদের অপসারণ করার জন্য তারা আমাদের কথা শুনছে না। আমরা আগামী রবিবার কর্মদিবসে এই সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে আপামর ছাত্র জনতা আমরা সেখানে তাদেরকে অপসারণ করার জন্য একসাথে আমরা বিক্ষোভ করব ইনশাআল্লাহ।